আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি হাসান জামান। আমরা স্ন্যাপশট ফটো, ফ্রিজ, ফ্যাম ইফেক্টের সাথে সকলে পরিচিত না থাকলেও ঠিক এই টাইপের ভিডিওর সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাটক বা বিভিন্ন সিনেমাতে এই টাইপের ভিডিও দেখে থাকি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এই টাইপের ভিডিওগুলো এডিট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো আমাদের ভিডিও ক্লিপ। এখান থেকে আমরা যেই ফ্রেমটি ফ্রিজ করব ওই ফ্রেমটি প্রথমে নির্ধারণ করতে হবে। তো আমি 5 সেকেন্ডে চলে আসি। এখন যেই ফ্রেমটি দেখতে পাচ্ছেন এই ফ্রেমটি আমি এখন ফ্রিজ করব। তার জন্য আমাদের প্রথমে ভিডিও ক্লিপটি সিলেক্ট করতে হবে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইনসার্ট ফ্রেম হোল সেগমেন্ট, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এই ক্লিপটি একদমই ফ্রিজ হয়ে গেছে। আর লাস্টের যে ভিডিও ক্লিপটা আছে এটা ডিলিট করে দিই, আর এই ফ্রিজ ফ্রেমটাকে আমরা একটু ডিউরেশন বাড়িয়ে দিই। এটা ডিউরেশন বাড়ানোর পর এই ফ্রিজ ফ্রেমটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অ্যাল্টার প্রেস করবেন আর মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে নিয়ে গেলে ডুপ্লিকেট হয়ে যাবে। আর এই উপরের লেয়ারটি আমরা এখান থেকে হাইড করে দিব। এখন আমরা ইফেক্টে চলে আসি। এখানে আমরা টাইপ করব গাউসিয়ান ব্লোর, আর এই গাউসিয়ান ব্লোরটা আমরা নিচের লেয়ারে অ্যাপ্লাই করব। এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্লোরনেস, এখান থেকে আমরা 50 দিয়ে দিব। সাইটে দিয়ে দেখতে পাচ্ছেন যে কেমন যেন একটু ডার্ক হয়ে গেছে, সেজন্য এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে চলে গেছে। এখন আমরা ইফেক্টে চলে আসি। এখানে আবার টাইপ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি আমরা নিচের লেয়ারে আবার অ্যাপ্লাই করব। এখন আমরা আবার এখানে টাইপ করব লোমেট্রি কালার। এই লোমেট্রি কালার ইফেক্টটাও আমরা নিচের লেয়ারে অ্যাপ্লাই করব। এখন আমরা উইন্ডোতে চলে আসব। উইন্ডোতে আসার পর এখানে দেখতে পারবেন যে লোমেট্রি কালার, এখানে ক্লিক করব। এখন বেসিক কারেকশন থেকে হাইলাইটসে চলে আসবো। এখান থেকে হাইলাইটসটা আমি একটু কমিয়ে দেব, -30 দিয়ে দিই। ওকে, আর এখান থেকে হোয়াইটটা -10 দিয়ে দিই। ওকে, আর নিচে চলে আসি। নিচে আসার পর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যামাউন্টটা একটু এদিকে নিয়ে আসবো, আর মিড পয়েন্টটা একটু এদিকে, আর ফেদারটা অনেকটাই বাড়িয়ে দেব। লোমেট্রি কালার প্যানেলটি আমার আর প্রয়োজন নেই, সেজন্য আমি এখান থেকে ক্লোজ করে দেব। আর এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। আর এখন আমি উপরের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করি, আর এখান থেকে এটা শো করিয়ে দিই। এখন আমি ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর আপনারা অবশ্যই দেখে নেবেন যে উপরের লেয়ারটি সিলেক্ট করা আছে কিনা। উপরের লেয়ারটি সিলেক্ট করার পর এখান থেকে স্কেলটা কমিয়ে দিব, 62 দিয়ে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে রোটেট করে দিব, রোটেশন -7। এখন আমরা প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে আসার পর এখান থেকে ক্যামেরা ফ্রেমটি ইম্পোর্ট করব। এই ক্যামেরা ফ্রেমটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ক্যামেরা ফ্রেমটি আমি এখন নিচে নিয়ে আসি, এটার সাথে অ্যাডজাস্ট করে নেই। এখন আমরা ক্যামেরা ফ্রেমটি সিলেক্ট করি, তারপর আবার আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এই ক্যামেরা ফ্রেমটাও রোটেশন করব। তো আমি এখানে দিয়ে দিব -7, আর উপরে স্কেলে আসার পর এখানে দিয়ে দিব 74। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এই ক্যামেরা ফ্রেম আর এখানে যে ফ্রিজ ক্লিপটা আছে এই দুটো একসাথে সিলেক্ট করব। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নেক্সট করে দেব। এখন এই ক্লিপটা সিলেক্ট করব, আর এখান থেকে একদম প্রথমে চলে আসি। প্রথমে আসার পর এখন যদি আমি এখান থেকে এদিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন যে কোনো অ্যানিমেশন হচ্ছে না, সেজন্য অ্যানিমেশন করার জন্য আমি প্রথমে চলে আসি, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবেন। এখন আমরা স্কেলের এই কি ফ্রেমটা অন করে দিব, আর নিচের যে রোটেশনের কি ফ্রেমটা আছে এটাও অন করে দিব। আর ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, একদম লাস্ট ফ্রেমে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এই কি ফ্রেমটা অন করব, আর এখানে সাইজটা একটু বড় করে দিব, যে 110 দিয়ে দিব। আবার আমরা নিচে চলে আসি, এখানে আমরা যে রোটেশন যে কি ফ্রেমটা আছে এটা অন করব। তারপর এখান থেকে আমি রোটেশন দিয়ে দিব 4। এখন যদি আমি প্রথমে চলে আসি, এখন দেখতে পাচ্ছেন যে একটু একটু করে রোটেশন হচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো আমি এখন আবার ইফেক্টে চলে আসি। ইফেক্টে আসার পর আমি এখানে টাইপ করব ডিপ টু হোয়াইট। ডিপ টু হোয়াইট এই ভিডিও ট্রানজিশন ইফেক্টটা এখানে অ্যাড করি। তারপর এখানে ডবল ক্লিক করি, আর এখান থেকে যেই ডিউরেশনটা আছে এটা আমি এখান থেকে কমিয়ে দিব। আমি 8টা ফ্রেম রাখবো, 8টা ফ্রেম রাখলে অনেকটা সুন্দর লাগবে। এখন আমি প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসার পর সাউন্ড ইফেক্টটা ইম্পোর্ট করব। এই সাউন্ড ইফেক্টটাও ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই সাউন্ড ইফেক্টটা আমি নিচে নিয়ে আসি, নিচে একদম এই প্রথম নিয়ে আসি, আর এটা আমি এখন জুম করি। জুম করার পর একদমই দেখে নেবেন যে মাঝামাঝি আছে কিনা, মাঝামাঝি রাখবেন তাহলে অনেকটা সুন্দর লাগবে। তো আমি এটা একটু এদিকে নিয়ে আসি। এখন আমি এখান থেকে একটু প্রিভিউ করি, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা প্রজেক্টে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউ আইটেম, আর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিচে নিয়ে আসি।
এটাকে একদমই প্রথম নিয়ে যাই, প্রথম নিয়ে আসার পর এটা একদমই লাস্ট পর্যন্ত রেখে দিই। ওকে, এখন আমরা একদম প্রথমে চলে যাই ভিডিওর, তারপর আমরা ইফেক্টে চলে আসি। এখানে আমি টাইপ করব ক্রপ। এই ক্রপ ইফেক্টটি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করি। এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি আর একটু নিচে নিয়ে আসি এটাকে। ওকে, এখন আমরা অবশ্যই প্রথম থাকবো, ঠিক আছে। প্রথমে আসার পর এখানে দেখতে পাবেন যে টপের যে কি ফ্রেমটা আছে এটা অন করব, আর এখানে আমি দিয়ে দিব 50%, মানে 50% ক্রপ করে দিয়েছি উপর থেকে। এখন বটম মানে নিচে থেকে আমি 50% আবার ক্রপ করে দেব। এখন আমি টাইমলাইনটা একটু বড় করে নেই। এখন 2 সেকেন্ডে চলে আসি। 2 সেকেন্ডে আসার পর আমরা এখান থেকে যে টপের যে কি ফ্রেমটা আছে এটা অন করে দিব, আর এখানে দিয়ে দিব 0। আবার নিচের যে বটমের যেই কি ফ্রেমটা আছে এটা অন করে দিব, আর এখানে দিয়ে দিব 0। এখন আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটি প্রথমে চলে যাই আর এখান থেকে যদি আমরা প্রিভিউ করি, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।